মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এখনো পর্যন্ত সুস্থ অবস্থায় ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করেছেন যে বিজয়গুলো মুসলমানদেরকে শক্তিশালী করে এবং মুসলমানদেরকে ভিতরের দিক থেকে কি করে বলা হয় আনন্দিত করে, মুসলমানদের সামনের রাস্তা পরিষ্কার করে দেয়। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই অবগত আছেন, দীর্ঘ 54 বছরের পরে সিরিয়ার শাম মুসলমানদের হাতে এসেছে। কত বছর? 54 বছর। হাফেজ আল আসাদ তিনি 1971 থেকে 2000 সাল পর্যন্ত কি করেন? সিরিয়ার শাসন করেন। তার সন্তান বাশার আল আসাদ 2000 থেকে নিয়ে 2024-এর এই অবধি কিছুদিন আগ পর্যন্ত, এই গত সপ্তাহে আর কি, সিরিয়া শাসন করেন। এই 54 বছরের শাসনের অবসান ঘটিয়ে মুসলমানরা সিরিয়ায় আবার ক্ষমতায় কি করে? আরোহণ করে। আমি কি বললাম? মুসলমানরা। তাহলে অপরদিকে যারা কি মুসলমান না? এই জিনিসটা বোঝা একটু দরকার আজকে, কারণ এটা যদি আপনারা না বুঝেন তাহলে এই সময় আপনাদেরকে অনেক মানুষ অনেকভাবে বিভ্রান্ত করে দিবে। সিরিয়ার ক্ষমতা দখলকারী যেই পরিবারটা ছিল আসাদ পরিবার, তারা যেই ধর্মের অনুসারী, এই ধর্মকে বলা হয় নুসাইরি। কি বলা হয় ভাই? এবং আলাউইও বলা হয়, নুসাইরিও বলা হয়, আলাউইও বলা হয়। নুসাইরি এবং আলাউই কারা, এটা বোঝা অনেক জরুরি। এটা না বুঝলে মধ্যপ্রাচ্যের অনেক কিছু আপনার আমার বোঝা কি হবে না, সহজ হবে না। আমাদেরকে অনেক মানুষ অনেক তথ্য অনেক কথাবার্তা বলে মুসলমানদের এই বিজয়কে দেখাবে আমেরিকার বিজয় হিসাবে। বুঝে আসছে? মুসলমানের এই বিজয় দেখাবে কার বিজয় হিসাবে? আমেরিকার বিজয় হিসাবে, অমুকের বিজয় তমুকের বিজয় হিসাবে কি করবে? দেখাবে। এজন্য বোঝা দরকার এরা কারা। দেখেন, বাশার আল আসাদ এবং তার পিতা হাফেজ আল আসাদ, ওনারা শিয়াদের ভিতরে অনেকগুলো দল আছে। এই দলের একটা দলের নাম হলো নুসাইরি কিংবা আলাউই। এদের বিশ্বাস কি? এদের বিশ্বাস অনেকটা খ্রিস্টানদের বিশ্বাসের মতো। অনেকটা কিসের মতো? খ্রিস্টানদের বিশ্বাসের মতো। তৃত্ববাদের বিশ্বাস এদের। তৃত্ববাদের বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। খ্রিস্টানরা কি বলে? যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা সত্তা মিলে কি ইলাহ। নাউযু বিল্লাহি মিন যালিক। তো এই নুসাইরি এবং আলাউইরা এটা কিন্তু মানে শিয়াদের আলাদা একটা দল, ঠিক আছে? এরা কি বলে? এরা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার আকৃতিতে কি পৃথিবীতে কি করেছেন? এসেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। বাট এই বিশ্বাস যারা রাখে এরা কি মুসলমান? এরা কি মুসলমান? এটা খুব গুরুত্বপূর্ণ। এই কথাগুলো আমরা জানি না, না জানার কারণে অনেক সময় আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না, ঠিক আছে? এর পাশাপাশি আরও বলে, আরও অনেক কথা আছে এদের। এজন্য দেখবেন যে এরা কতটা হিংস্র ছিল এবং তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুসলমানদের বিরুদ্ধে এরা কতটা হিংস্র ছিল এটা বোঝার জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। সিরিয়ার অনেক প্রসিদ্ধ একটা অনেক বড় একটা শহরের নাম হলো হামা। আপনারা শুনেছেন অনেকে, হামা একটা শহরের নাম, অনেক বড় এবং অনেক প্রাচীন একটা শহর। বলা হয় এই হামায় বলা হয় মানব জাতির সবচেয়ে প্রাচীনতম শহর বলা হয় কাকে? এই হামাকে। বলে এখানে সবসময় মানুষ ছিল, কোনো সময় এটা কি ছিল না, খালি ছিল না, হামাকে বলা হয়। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা মুসলমান, এদের সংখ্যায় কিন্তু সিরিয়ায় বেশি। আর নুসাইরি যারা ছিল সংখ্যায় মাত্র কয় পার্সেন্ট? 3%। কত পার্সেন্ট? এই 3% লোক 54 বছর ধরে বাকি সবার উপরে, মুসলমানদের উপরে কি করেছে? তারা ক্ষমতা ধরে রেখেছে। কিভাবে ধরে রেখেছে আমরা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো এই জায়গায় তো হামায় স্কুলে ছাত্ররা বসে আছে, পড়াইতেছে। তো উস্তাদ বাইরে যাওয়ার পরে, শিক্ষক বাইরে যাওয়ার পরে, এখানে শিক্ষক নিয়োগ দিত কারা?
তারাই। মানে বাইরে যাওয়ার পরে তো ওই ছেলেটা বোর্ডের ভিতরে লিখেছে ইনিল্লাহির রহমানির রহিম ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার অবতীর্ণকৃত যেই কি আছে হুকুমগুলো আছে এই হুকুম অনুযায়ী শাসন পরিচালনা করে না, তারা হলো কাফের। তারা হলো কি? কাফের। এখন ওখানের যে শিক্ষক যে দায়িত্বশীল, সে বাইরে থেকে এসে যখন কোথায় ব্ল্যাকবোর্ডে এই আয়াতটা লেখা দেখলো, তো সে তো পাগলের মতো হয়ে গেল। এটা কে লেখলো খোঁজা শুরু করলো। খোঁজা শুরু করে সে কী করলো, বলো ওইখানেই নিজের পায়ের জুতা খুলে ওই পায়ের জুতা দিয়ে কোরআন শরীফের আয়াত মুছেছে। পায়ের জুতা দিয়ে কী করেছে? কোরআন শরীফের এই আয়াত সে মুছেছে। এবার বুঝতে পারতেছেন তাদের আকীদা, তাদের বিশ্বাস বুঝে আসতেছে আপনাদের? তো সেখান থেকে বলা হয়, তারপরে এই ছাত্রদেরকে ধরপাকড় করার জন্য শুরু হলো। এরা গেল, তো মসজিদে গেল। মসজিদে যাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আক্রমণ করতে থাকলো। করতে করতে সবাইকে হত্যা করে ফেলে। প্রায় 30 জনের মতো ছাত্রকে হত্যা করে তারা, এবং সেখান থেকে 9 জনকে তারা গ্রেফতার করে। কয়জনকে? 9 জনকে গ্রেফতার করে। 9 জনকে গ্রেফতার করে তারা নিয়ে যায়। নিয়ে গিয়ে এদের ফাঁসির হুকুম হয়। কিসের হুকুম হয়? ফাঁসির হুকুম হয়। তো যখন এই অবস্থা, যেহেতু হামা অনেক বড় একটা শহর, এজন্য ওই অঞ্চলের একজন আহলুস সুন্নাহ ওয়াল জামার একজন আলেম, আমার নামটা এই মুহূর্তে ভুলে গেছি, অনেক বড় একজন আলেম, উনি হাফেজ আল আসাদের কাছে গিয়েছেন। গিয়ে বলেছেন যে তুমি যদি এখন এদেরকে ফাঁসিতে চড়াও তাহলে কি হবে? তাহলে তোমার ক্ষমতা ধরে রাখা অনেক কঠিন হবে, তুমি এই ফাঁসির হুকুম থেকে বাঁচাও। তো সাধারণত তারা কি থাকে, ক্ষমতার জন্য সব কিছু করে। এখন হাফেজ আল আসাদ এই কথা বলার পরে হাফেজ আল আসাদ ওদিকে তো ফাঁসির হুকুম দিয়ে দিয়েছে, খুব দ্রুত কী করলো, বের হলো। বের হয়ে গিয়ে ফাঁসির আগ মুহূর্তে গিয়ে সেখানে বলল যে কি, যে না, ফাঁসি কি দেওয়া হবে না। এরপরে তাদেরকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাদেরকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা তোমাদেরকে যখন ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে তখন তোমাদের কেমন লাগছে? বুঝতে পারছো, একদিনে কাফেরদের অবস্থা তো বুঝছেন তারা কীরকম। তাহলে নুসাইরিয়া কি মুসলমান না কাফের? কথা বলেন, কাফের মুসলমান না কাফের? কাফের, একদম কাফেরের মধ্যে কোনো ধরনের কি নাই, সংশয় কিংবা সন্দেহ নাই। কি করলো? এই যে বললো, এই 9 জন বলল যে কী অবস্থা হয় যখন তোমাদেরকে ফাঁসির কাজটা ওখানে উঠানো হয়েছে ফাঁসি দেওয়ার জন্য। তখন ওনাদের বক্তব্য কী ছিল? বক্তব্য ছিল যে আমাদেরকে যখন এখানে উঠানো হয়েছে তখন আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করতেছিলাম কে কার আগে ফাঁসির কাজটা ঝুলব। বুঝতে পারতেছেন কি বলছে? আমরা একে অপরের সাথে প্রতিযোগিতা করতেছিলাম কে কার আগে ফাঁসির কাজটা কি করব, ঝুলবো। কেন? যে আগে যাব সেই আগে কোথায় যাব? জান্নাতে যাব। কোথায় যাব? দুইটা বিবাদমান গোষ্ঠী, বুঝতে পারছেন? একদিকে চরম ইসলাম বিদ্বেষী একটা দল, অন্যদিকে প্রচণ্ডভাবে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখা একটা দল। 54 বছরের এই যুদ্ধে প্রচণ্ডভাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখা দলটাই এবার এসে কী করেছে? বিজয় লাভ করেছে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? আমি দুইটা দিক শুধু এই জন্য বুঝাইলাম যাতে আপনারা দুইটা দিক বুঝে কি করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আপনারা এরকম অনেক ভিডিও ফুটেজ পেয়ে যাবেন যে জায়গায় কাদেরকে বলেন বলা হয় সিরিয়ার আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মুসলমান যারা আছে এদেরকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার জায়গায় লা ইলাহা ইল্লা বাশশার, ইল্লা বাশশার। কথা বুঝতে পারতেছেন? বাশশারে একমাত্র কি ইলাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। এই কালিমা বলতে হবে, না হলে কি করে মারতে থাকবে। কথা বুঝতে পারতেছেন? বুঝছেন? ঠিক যেরকম কোথায় ইন্ডিয়া জয় শ্রীরাম না বললে কি করে, মারে। আমাদের এই দেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বললে আমাদের উপরে যে কি আসছে বলা হয়, ব্যাপারটা আসছে। বুঝেন নাকি বুঝেন না? কথা বলতে ভয় পান কি জন্য? যেটা সত্য সেটা বলবেন, যেটা সত্য কি করবেন সেটা বলবেন। ইলাহ বানানো হয়েছে তাদেরকে, এদেরকে কি বানানো হয়েছে? ইলাহ বানানো হয়েছে। এদেরকে আলাদা ধর্মর অবতার বানানো হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। লা ইলাহা ইল্লা বাশশার, ঠিক আছে। এরপরে বাশশারের কিসের সামনে?
বলা হয় ছবির সামনে সেজদা না করার কারণে তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে আটকানো হচ্ছে, এরকম অনেক ফুটেজ আছে। এটা আমার মুখের কথা না, আপনারা দেখবেন অনেক কি আছে, এরকম ফুটেজ আছে। তাহলে এবার বুঝেন যে আসলে সিরিয়ায় যে যুদ্ধটা হয়েছে সেখানে মৌলিকভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুসলমান এবং অন্যদিকে শিয়াদের ভিতরে সর্বনিকৃষ্ট কাফের গোষ্ঠী নুসাইরিদের সাথে কি হয়েছে, সেখানে যুদ্ধটা হয়েছে। দুই দল বোঝা সম্ভব হয়েছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আসেন আমরা শাম সম্পর্কে কিছু জানি। আমি এই বিষয়টা শুধুমাত্র, আপনারা আমার চাইতে রাজনীতি ভালো বোঝেন, আমার চাইতে পৃথিবী ভালো বোঝেন, জাস্ট আপনাদের চোখটা খুলে দেওয়ার জন্য এই জায়গাটুকু ক্লিয়ার করে আপনাদের সামনে শুধুমাত্র একটু বললাম। বাকি আমাদের মৌলিক আলোচনা আজকে হচ্ছে শাম নিয়ে। কি নিয়ে? শাম। শাম বলা হয় মোট 4টা রাষ্ট্রকে। কয়টা রাষ্ট্র বর্তমানের? 4টা। এটা হলো ফিলিস্তিন, এটা হলো কি ফিলিস্তিন, আর একটা হলো লিবিয়া, আর একটা হলো জর্ডান, আর একটা হলো কি সিরিয়া। এই 4 রাষ্ট্র মিলে পুরাটার নাম হলো গিয়ে কি? 4 রাষ্ট্র মিলে পুরাটার নাম কি? শাম। তাহলে আমরা বুঝতে পারলাম ফিলিস্তিন, লিবিয়া, জর্ডান, সিরিয়া, এই 4টা রাষ্ট্র মিলে পুরাটাই কি হলো কি? শাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের ব্যাপারে অনেক হাদিস বলেছেন। আল কোরআনুল কারীমের ভিতরে 4টা জায়গার ভিতরে এই পুরা শামের ব্যাপারে বলা হয়েছে। কয়টা আয়াতে? 4টা আয়াতে বলা হয়েছে। 4 আয়াতের ভিতরে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হয় শামের ভিতরে বরকত দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? বরকত দিয়েছেন। আর এই পুরা শামের হৃৎপিণ্ড হলো গিয়ে বাইতুল মাকদিস। পুরা শামের হৃৎপিণ্ড হলো কি? পুরা শামের হৃৎপিণ্ড বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস চেনেন তো? হ্যাঁ, আমাদের প্রথম কিবলা, আমাদের প্রথম কিবলা, যেটা কারা দখল করে রেখেছে? কারা দখল করে রেখেছে? ইহুদিরা দখল করে রেখেছে। তো যে কথা বলছিলাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা এবং মেরাজ করালেন। মক্কা থেকে কোথায় নিলেন? বাইতুল মাকদিসে নিলেন। এটা বলেন কি আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি যার আশেপাশে কি দিয়েছি? বরকত দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দিলেন? মুক্তি দিলেন। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিলাম। মুক্তি দিয়ে কোথায় নিলাম? ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, মুক্তি দিয়ে এমন ভূমিতে নিয়ে গিয়েছি যেখানে আমি কি দিয়েছি? বরকত দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম পুরা শাম হলো বরকতময় এক ভূমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের ভিতরে আরো 2টা আয়াতের ভিতরে একই কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? এই জায়গায় কি দিয়েছেন? বরকত দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের ব্যাপারে অনেকগুলো কথা কি করেছেন? বলেছেন। অনেকগুলো হাদিস আছে। আজকে আমরা হাদিসগুলো জানবো একে একে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে বাইনামা নাহনু হাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুআল্লিফুল কুরআন মিনার রিকা, যে আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আল কোরআনুল কারীমকে কি করছিলাম? লিপিবদ্ধ করছিলাম। কোরআন কি করতেছিলাম? কোরআন তো নাজিল হয়েছে, সে কোরআন লিপিবদ্ধ করছিলাম, লিখছিলাম। ইয ক্বালা, হঠাৎ করে আল্লাহ রাসূল বলে উঠলেন তুবা লিশ-শাম, তুবা লিশ-শাম, শামের জন্য, শামবাসীর জন্য সুসংবাদ, তাদের জন্য আনন্দের খবর, তাদের জন্য সুসংবাদ। তুবা লিশ-শাম। আল্লাহ রাসূল কয়বার বললেন? অন্য হাদিসে 3 বার এই কথা বলছেন। কয়বার? তুবা লিশ-শাম, তুবা লিশ-শাম, তুবা লিশ-শাম, শামের জন্য কি সুসংবাদ আল্লাহ রাসূল বললেন। কিলা ইয়া রাসূলুল্লাহ বিমা যাকা ওয়া লিমা যাক, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আমরা আপনার সামনে বসে আছি, কোরআন কি করছি? লিখছি, এর মাঝখানে আপনি হঠাৎ করে শামের ব্যাপারে সুসংবাদ দিলেন কেন? আপনি কেন শামের ব্যাপারে কি করলেন? সুসংবাদ দিলেন। ক্বালা ইন্না মালাইকাতার রহমানি বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রহমান আল্লাহ তাআলার ফেরেশতারা শামের উপরে তাদের পাখাগুলো কি করেছে? ছড়িয়ে রেখেছে। কথা বুঝতে পারতেছেন? শামের উপরে তাদের পাখাগুলো কি করেছে? ছড়িয়ে রেখেছে, খুলে রেখেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার কাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অন্য এক হাদিসে বলেন, কি বলেন? এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে হাওয়ালা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতুজান্নাদুনা আজনাদান, সাতুজান্নাদুনা আজনাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই পৃথিবীতে মুসলমানদের 3টা সৈন্যবাহিনী হবে। কয়টা? কয়টা সৈন্যবাহিনী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন সাতুজান্নাদুনা, অচিরেই কি হবে বলা হয়, পৃথিবীতে মুসলমানদের কয়টা সৈন্যবাহিনী হবে? একমাত্র 3টা সৈন্যবাহিনী, এরকম কথা এখানে নাই। এখানে বলা হয়েছে 3টা কি হবে? সৈন্যবাহিনী হবে। আল্লাহু আকবার কাবীরা। একটা বলছে কি, জুনদান বিশাম, একটা সৈন্যবাহিনী কোথায় থাকবে? শামে থাকবে। কোথায় থাকবে? শামে। ওয়াজুনদান বিল ইরাক, একটা সৈন্যবাহিনী কোথায় থাকবে? ইরাকে। কোথায় থাকবে? ইরাকে। ওয়াজুনদান বিল ইয়ামান, একটা সৈন্যবাহিনী কোথায় থাকবে? ইয়ামানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে সাতুজান্নাদুনা আজনাদান, বলা হয় অচিরেই তোমরা অনেকগুলো সৈন্যবাহিনীতে কি হবে? বিভক্ত হবে। এর মধ্যে একটা সৈন্যবাহিনী কোথায় থাকবে? শামে। একটা সৈন্যবাহিনী কোথায় থাকবে? ইরাকে। একটা সৈন্যবাহিনী কোথায় থাকবে? ইয়ামানে। এখানে ইরাক যেটা আছে, এবার মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হলো, কেউ বলেছেন এটা বর্তমান যে ইরাক, কেউ বলেছেন এটা বর্তমানে ইরাক না, বরং ইরাকের এই দিক দিয়ে পুরা মাওয়ারাউন নাহার, টাইগ্রিস যে নদীটা আছে, এই নদীর অপর পাশের যে অঞ্চল, খোরাসান সহ যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটাই কেউ কি করেছেন? এটা বলেছেন। আল্লাহু আকবার কাবীরা। এখন 3টা দলে তো মুমিনদের দল, 3টা সৈন্যবাহিনী মুমিনদের, ঠিক আছে তো? এবার আব্দুল্লাহ ইবনে হাওয়ালা দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ও আল্লাহ রসুল, খিরলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনি আমাকে এই 3টা সৈন্যবাহিনী থেকে একটা সৈন্যবাহিনী নির্বাচন করে দেন যাদের সাথে আমি থাকব। কি বললেন? আল্লাহ রসুল আপনি এই 3টা সৈন্যবাহিনী থেকে একটা সৈন্যবাহিনী আমার জন্য নির্বাচন করে দেন যাদের সাথে আমি কি করব, যদি আমি তাদেরকে পাই, যাদের সাথে আমি থাকব। ফাকাল আলাইকুম বিশাম, আলাইকুম বিশাম। আল্লাহ রসুল বললেন, তুমি শামের সৈন্যবাহিনীকে কি করো? নির্বাচন করো, তাদের সাথেই তোমরা কি করো? থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার বলছেন ফামান আবা, ফামান আবা, যে ব্যক্তি তাদের সাথে যুক্ত হতে চায় না, শাল ইয়ালহাক বিয়ামানিহি, সেজন্য ইয়ামানের সৈন্যবাহিনীদের সাথে কি হয়? যুক্ত হয়। ওয়াল ইয়াসকি মিন গুদুরিহি, এবং সেখানে যে পানি আছে সেখান থেকে সে পানি কি করে? পান করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে হাওয়ালাকে আল্লাহ রসুল বললেন যে তোমরা ওই সময় শামের সৈন্যবাহিনীকে কি করবে? নির্বাচন করবে তোমাদের জন্য, সেখানে তোমরা কি করবে? থাকবে। এটা কেন বলছেন? আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাদ তাকাফফালা লি বিশ-শামি ওয়া আহলিহি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য শামবাসীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। কে বলতেছেন? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য শামবাসীর দায়িত্ব কি করেছেন? নিয়েছেন। ক্বাদ তাকাফফালা লি বিশ-শাম। এটা কার কথা? কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা ক্বাদ তাকাফফালা লি বিশ-শামি ওয়া আহলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য শাম এবং শামের অধিবাসীদের দায়িত্ব কি করেছেন? নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হাদিসের একজন রাবি হলো রাবিয়া। এই হাদিসের একজন রাবি বর্ণনাকারীকে রাবিয়া বলেন, ফাসামি'তু আবা ইদ্রিস ইউহাদ্দিসু বিহাদাল হাদিস ইয়াকুল, রাবিয়া বলেন আমি আবু ইদ্রিসকে এই হাদিস বর্ণনা করার সময় এই কথা বলতে শুনেছি যে ওমান তাকাফফালাল্লাহু বিহি ফালা দাইআতা আলাইহি, আল্লাহ তাআলা যাদের দায়িত্ব নিয়েছেন তারা একেবারেই ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ যাদের দায়িত্ব নিয়ে গেছেন কোনো অবস্থাতে তারা একেবারেই কি হয়ে যাবে না? ধ্বংস হয়ে যাবে না। পুরা পৃথিবী তাদের বিপক্ষে গিয়ে যদি তাদের কি করে? তাদের উপরে আক্রমণ করে, তাদের ক্ষতি সাধনের চেষ্টা করে, আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছেন তাদেরকে পরিপূর্ণভাবে ধ্বংস করা কারো পক্ষেই কি হবে না? সম্ভব হবে না। হযরত বাহজ ইবনে হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি থেকে বর্ণিত,
কুশাইরি তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ আইনা তা'মুরুনি, আমি বললাম ও আল্লাহর রাসূল, আপনি আমাকে কোথায় অবস্থান করতে বলেন, কোন জায়গায় আমি অবস্থান করব, কোথায় অবস্থান করতে বলেন। ফাকালা হা হুনা ওয়া আওমা বিয়াদিহি নাহওয়া শাম, আল্লাহ রাসূল শামের দিকে ইঙ্গিত করে, হাত দিয়ে ইঙ্গিত করে বললেন এখানে থাকবা তুমি। কোথায় থাকবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে শামের দিকে ইঙ্গিত করে বললেন এখানে তুমি থাকবা। আল্লাহু আকবার কাবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদুদ সিত্তান, উদুদ সিত্তান, বলছে আউফ তুমি বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের আগে 6টা জিনিস গুনে নিও। কয়টা জিনিস? গুনে গুনে কয়টা জিনিস নিও? এই 6টা জিনিস কিয়ামতের আগে ঘটবে, গুনে গুনে এই 6টা জিনিস তুমি কি করো? নিও। এর মধ্যে একটা বললেন কিয়ামতের আগে কয়টা? আল্লাহু আকবার কাবীরা, কিছু বোঝা না। আল্লাহু আকবার কাবীরা। তো কি বললাম যে কয়টা? 6টা জিনিস কি করবেন? গুনে গুনে নেবেন। কি করে নেবেন? গুনে গুনে নেবেন। এই যে 6টা জিনিস গুনে গুনে নেবেন, এই গুনে গুনে নিয়ে কিয়ামতের আগে 6টা জিনিস ঘটবে। এর মধ্যে প্রথমটা কি বললেন? প্রথমটা বললেন মাউতি। প্রথমটা কি বললেন? মাউতি। কিয়ামত ঘটার যে বড় বড় আলামতগুলো আছে এর মধ্যে একটা আলামত হলো আমার মৃত্যু। কে বললেন এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর মধ্যে একটা হলো কি? আমার মৃত্যু। তাহলে আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন কত বছর হয়েছে? 1400 বছর হয়ে গেছে। কিয়ামত কি কাছায় নাই? আল্লাহ রাসূল বলে গেছেন ওনার মৃত্যুই কি করবে? কিয়ামতের কাছাকাছি সময় হবে। তো তাহলে আমাদের প্রস্তুত হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে বললেন কি? এরপর ফাতহু বাইতুল মাকদিস, বলেন বাইতুল মুকাদ্দাসের বিজয়, যেটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানায় কি করেছে? ঘটেছে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বলতে বলতে শেষে গিয়ে বলছেন ওয়াসাদিসা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ইয়াসিরুনা ইলাইকুম আলা 80 রায়াতান তাহতা কুল্লি রায়াতিন ইহনা 12,000। তো বলতেছে 6 নম্বর বিষয়টা কি? 6 নম্বর বিষয়টা হলো তোমাদের মাঝে এবং বানুল আসফার ইহুদি কিংবা খ্রিস্টানদের মধ্যে একটা কি হবে? চুক্তি হবে। একটা কি হবে? চুক্তি হবে যে সেখান থেকে ঠিক আছে, সেখান থেকে কি হলো যে ইয়াসিরুনা ইলাইকুম আলা 80 রায়া, তোমাদের নিকটে কি হবে? তারা বলা হয় 80টা পতাকা। কয়টা পতাকা? 80টা পতাকা তলে পতাকা নিয়ে কি করবে? আসবে। এবং প্রত্যেক পতাকা তলে 12,000 কত করে? 12,000 করে সৈন্যবাহিনী থাকবে। আচ্ছা, আল্লাহু আকবার কাবীরা। এই অবস্থায় এই বিশাল মানে পুরা সমগ্র কুফরি শক্তি একত্রিত হয়ে একযোগে তোমাদের উপরে কি করবে? আক্রমণ করবে। এই যে আক্রমণ করবে, এই আক্রমণের সময় মুসলমানদের সৈন্যবাহিনীটা কোথায় থাকবে? আল্লাহ রাসূল এই হাদিসে কি বলতেছেন? যে ফুস্তাতুল মুসলিমিনা ইয়াউমাইদিন ফি আরদিন, সেই সময়ে মুসলমানদের দলটা এমন একটা ভূমিতে থাকবে যেই ভূমিটাকে বলা হয় গোতা। কি বলা হয়? কি বলা হয়? গোতা, যেটা দিমাশক শহরের পাশে হবে। কোন শহরের? দিমাশক, যেটাকে আমরা দামেস্ক বলি। দামেস্ক শহরে কি হবে? পাশে হবে। তাহলে দামেস্ক কোথায়? সিরিয়ায়। সিরিয়ার রাজধানী কি? দামেস্ক। দামেস্কের পাশে হলো গোতা। দামেস্কের পাশে হলো কি? গোতা। বলে ওই দিন মুসলমানদের সৈন্যবাহিনীরা কি করবে? সেখানে অবস্থান করবে। সেখান থেকেই মুসলমানরা কি করবে? কাদের বিরুদ্ধে? এই বিশাল মালহামায়ে কুবরা, সবচেয়ে বড় যে যুদ্ধ হবে, এই যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে কি করবে? যুদ্ধ করবে। আল্লাহু আকবার কাবীরা। তাহলে শামের ভূমি আমাদের জন্য কতটা মূল্যবান বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা।
নাওয়াস ইবনে সামআন থেকে বর্ণিত, তিনি বলেন যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল যাতা গাদাতিন। লম্বা হাদিস, মুসলিম শরীফের ভিতরে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাজ্জালের কথা কি করলেন, আলোচনা করতে 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 একসময় গিয়ে বললেন ইজবাআসাল্লাহুল মাসিহ ইবনে মারইয়াম, ইজবাআসাল্লাহুল মাসিহ ইবনে মারইয়াম, দাজ্জাল যখন বের হবে, কি হবে না হবে পুরো ঘটনাটা বলে এরপরে বললেন একটা সময় পার হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে পাঠাবেন, ঈসা আলাইহিস সালামকে কি করবেন, পাঠাবেন। কোথায় পাঠাবেন? ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকাই দিমাশক। কি বলছেন? একেবারে সুস্পষ্ট। এই হাদিসটার ব্যাপারে ইশকাল করার কোনো সুযোগ নাই। এটা কোথায়? মুসলিম শরীফের হাদিস। আমি এখানে যে হাদিসগুলো আমি মোটামুটি এনেছি, এই হাদিসগুলো চেষ্টা করেছি। আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলছেন, এরকম হাদিস আনছে কেন? কারণ হলো অনেকে আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ না বললে মানতে চান না, ঠিক আছে? তো তাদের জন্য এটা, এই হাদিস যেগুলো পড়ছে সবগুলা আলবানী রাহিমাহুল্লাহ কি বলছেন, সহিহ বলছেন, অথবা কি বলছেন, হাসান বলছেন। অতএব এই জায়গায় আসলে হাদিসের উপরে ইশকাল করার কোনো নেই, সুযোগ নেই। হ্যাঁ, এর বাইরেও অনেক হাদিস আছে, এই হাদিসগুলো অন্যান্য মুহাদ্দিসিন কারাম কে বলেছেন, সহিহ বলেছেন। এটা তো মুসলিম শরীফের হাদিস। তো কি বলতেছে যে রাসূল ঈসা আলাইহিস সালাম ওই সময় কোথায়? দিমাশকের পূর্ব দিকে সাদা মিনার, কিসের? দিমাশকের পূর্ব সাইডে সাদা মিনারের নিকটে কি করবেন? দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন। এই কথাটা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেন। আল্লাহ রাসূল যা বলেন তা সঠিক, এটার বিপরীত হওয়ার কোনো সুযোগ আছে? আছে নাই। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে শেষ জামানায় দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। কোথায় পাঠাবেন? দিমাশকের পূর্ব পাশে। দিমাশকের কি? দিমাশক শহরের কি পূর্ব পাশে কি করবেন? পাঠাবেন। এখন পূর্ব পাশে কোথায়? এখানে মোট 3টা সাদা মিনার আছে। কয়টা মিনার আছে? কয়টা সাদা মিনার আছে? 3টা সাদা মিনার আছে। এখন হালিয়ান এখনো কয়টা আছে? 3টা সাদা মিনার আছে। এর মধ্যে ওলামায়ে কেরামের অধিকাংশের বক্তব্য হলো জামিয়া বনি উমাইয়া, উমাইয়া যে মসজিদ আছে, উমাইয়া যে মসজিদটা আছে, এই মসজিদের ব্যাপারে ওলামায়ে কেরামের অধিকাংশের কি মতামত। বাকি এটা নিশ্চিতভাবে বলা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই যে উমাইয়া মসজিদের সাদা মিনারের এখানে কি করবেন? অবতরণ করবেন, এটা বলে যান নাই। কিন্তু এই দিমাশকের এই পাশটায় কয়টায়? পূর্ব পাশে কয়টা? 3টা সাদা মিনার আছে। আল্লাহ তাআলা যেটাই নাজিল করবেন সেটা নাজিল হবেন, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য এটা কোথায়? বনি উমাইয়া মসজিদ। কোন মসজিদ? বনি উমাইয়ার মসজিদ, মসজিদে বনি উমাইয়া, মসজিদে বনি উমাইয়া। আল্লাহু আকবার কাবীরা। দেখছেন, বিজয় হওয়ার পরে সবাই গিয়ে ওই মসজিদে নামাজ পড়ছে, ওই মসজিদে সেজদা করছে, অনেক কিছু করেছে, ঠিক আছে? কিসের কারণে? কারণ এই মসজিদের কি রয়েছে? অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহু আকবার কাবীরা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফুস্তাতাল মুসলিমিনা ইয়াওমাল মালহামা বিল গুতা ইলা জানি মদিনাতিন মুকাওরা দিমাশক মিন খাইরি মাদাইনিশ শাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানদের দল যে বড় যে যুদ্ধ হবে, এই যুদ্ধের সময় কোথায় থাকবে? বলা হয় দামেস্ক শহরের পাশের গোতা নামক জায়গায় কি করবে? মুসলমানদের দল কি করবে? অবস্থান করবে। এবং ওই জায়গাটা হলো কি মিয়া ভাইয়া? বলে অত্যন্ত সম্মানিত মর্যাদাবান একটা কি শহর। আল্লাহু আকবার কাবীরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন ইযা ওয়াকাআতিল মালাহিমু, ইযা ওয়াকাআতিল মালাহিমু। ভালো করে শুনবেন, এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা ওয়াকাআতিল মালাহিম, যখন যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যাবে, অনেক যুদ্ধ হবে। কাবাসাল্লাহু মিন দিমাশকা বাসাম মিনাল মাওয়ালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দামেস্ক থেকে মাওয়ালিদের মধ্য থেকে একদল আরব, একদল সম্মানিত আরব বাহিনী কি করবেন? পাঠাবেন। যারা আকরামুল আরবে ফারসান, যারা কি হবে? আরবদের ভিতরে সবচাইতে শক্তিশালী অশ্বারোহী হবে, মর্যাদাবান অশ্বারোহী হবে। ওয়া আজওয়াদুহুম সিলাহান, যারা সবচাইতে মূল্যবান অস্ত্রশস্ত্রের কি হবে? অধিকারী হবে। এরপরে
আল্লাহ রাসূল কি বলেন? ইউআইয়িদুল্লাহু বিহিমুদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে দ্বীনকে, ঈমানকে, ইসলামকে শক্তিশালী করবেন। সুবহানাল্লাহ। কি বললেন? এই হাদিসের সারাংশ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রচণ্ড যুদ্ধ হবে, যে যুদ্ধে মুসলমানদের অবস্থা শোচনীয় হবে, ওই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ দিমাশক থেকে বলে আরবের সবচেয়ে সম্মানিত, মর্যাদাবান, অশ্বারোহী এবং সবচেয়ে মূল্যবান, দামি, অস্ত্রশস্ত্রে সজ্জিত এক দলকে পাঠাবেন, যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনকে, এই ঈমানকে, এই ইসলামকে কি করবেন? শক্তিশালী করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার কাবীরা। দেখেন, শাম এত মর্যাদা, মানে তো বললাম, আল্লাহ রাসূলের হাদিসগুলো তো বললামই, এরপরেও আরও অনেকগুলো কথা আছে। আল্লাহু আকবার কাবীরা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফওয়াতুল্লাহি মিন আরদিহি আশ-শাম, মানে আল্লাহ তাআলার নির্বাচিত বিশেষ শহরগুলোর মধ্য থেকে, বিশেষ এলাকাগুলোর মধ্য থেকে একটা এলাকা হলো শাম। বিশেষ এলাকাগুলোর মধ্যে থেকে একটা এলাকা হলো কি? শাম। এই আলোচনা শুই না মক্কা মদিনার কথা ভুলে যায় না, কিন্তু মক্কা মদিনা কিন্তু সবচেয়ে সম্মানিত শহর, কথা বুঝে আসছে? শহর মক্কা মদিনা দুইটা শহর, কথা বুঝে আসছে? আর শাম হলো একটা রাষ্ট্র, বিলাদ, অনেক বড় দেশ, অনেক বড় কি দেশ। দেশ আর শহরের পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বলতেছে আবু উমামা রাসূলুল্লাহ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সফওয়াতুল্লাহি মিন আরদি আশ-শাম, আল্লাহ তাআলার নির্বাচিত জায়গাগুলোর মধ্য থেকে অন্যতম নির্বাচিত একটা জায়গা হলো শাম। ওয়াফিহা সফওয়াতুহু মিন খালকিহি ওয়া ইবাদিহি, সেখানে আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা, নির্বাচিত মুমিন বান্দা সেখানে কি করবে? থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সর্বশেষ এই শামের ব্যাপারে যে কথাটা, সেটা হলো এই যে আসলে আশ-শামু আরদুল মাহশারি ওয়াল মানশার, আশ-শাম আরদুল মাহশারি ওয়াল মানশার, এই শামে হলো গিয়ে কি মিয়া ভাইয়া? যেখানে মাহশার এবং মানশার অর্থাৎ কিয়ামতের মাঠ কি হবে? কায়েম হবে, যেখানে মুসলমানদেরকে উঠানো হবে। কথা বুঝতে পারতেছেন? এই সব কথাগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। আল্লাহু আকবার কাবীরা। আর ছোট্ট একটা কথা যেটা বলতে হয় সেটা হলো এই যে এই সমস্ত কারণে তো শামের কি আছে? মর্যাদা আছে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শামকে কি বানাইছেন? বলে আরদুল আম্বিয়া, আরদুল আম্বিয়া। শাম হলো নবীদের দেশ। কিসের দেশ? নবীদের দেশ। অসংখ্য নবী রসুল শামে এসেছেন, অসংখ্য নবী রসুল। বনি ইসরায়েলের যত নবী আছে সব কোথায় আসছে? শামে আসছে। কোথায় আসছে? শামেই আসছে। সেখানে তুর পাহাড় আছে, যে তুর পাহাড়ের ভিতরে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কী করেছেন? কথা বলেছেন। এখানেই তুর পাহাড় আছে, যে তুর পাহাড়ের ব্যাপারে আল্লাহ তাআলা আল কোরআন কারীমের ভিতরে কী করেছেন? শপথ করেছেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন আছে। সেখানে মসজিদে আকসা আছে। সেখানে কি আছে? মসজিদে আকসা আছে। বলে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে এখানেই কী করেছেন? এসেছেন। বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এখানে এসেই কী হয়েছে? শেষ হয়েছে। এবং সর্বশেষ যে হাদিসটা বলে আমি আপনাদেরকে শেষ করতে চাই সেটা হলো এই যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। এ সময় তিনি দেখতে পেলেন, স্বপ্নে দেখতে পেলেন যে তার বালিশের নিচ থেকে অনেকগুলো কিতাব বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আমুদুন বলা আছে, আমুদ মানে হলো কী বলে? এরকম বড় পিলারকে আমুদ বলে। এরকম অনেকগুলো কিতাব বের করে নিয়ে যাওয়া হচ্ছে। তো মুহাম্মদ রাসূল, হাদিস অনেক বড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরে আমি চেয়ে দেখি যে এই কিতাবগুলো নিয়ে কোথায় রাখা হয়েছে? শামে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে? কোথায় রাখা হয়েছে? শামে রাখা হয়েছে। তার মানে হলো ফিতনার সময়ে ইলম কোথায় থাকবে? আহলুল ইলম কোথায় থাকবে? শামে থাকবে। এই জন্য এই বিষয়টা মাথায় রাখা অনেক জরুরি বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আর একটা কথা বলে শেষ করছে, সেটা হলো এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেওয়ার পরে জন্মের সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা আলো দেখতে পেয়েছেন। কি দেখতে পেয়েছেন? একটা আলো দেখতে পেয়েছেন। যেই আলো থেকে মক্কা থেকে গিয়ে একদম দিমাশক শামের বাড়িঘরগুলো পর্যন্ত তার সামনে কি করেছে? আলোকিত করে দিয়েছে। এই যে একটা জিনিস, এটা দ্বারা কি বোঝা যায়?
এটা দ্বারা বোঝা যায় হলো এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন এবং ইসলামের শুরু কোথায় হবে? মক্কা। কোথায়? মক্কা। এবং সর্বশেষ দ্বীন এবং ইসলামের মাকাল, দ্বীন এবং ইসলামের কেমিয়া ভাইয়া কেল্লা ভূমি কোথায় হবে? শামে হবে। সেখান থেকে কি হবে বলে? সেখান থেকেই মুসলমানদের সর্বশেষ বিজয়, কিয়ামতের আগে সর্বশেষ বিজয় কি হবে? সংগঠিত হবে। এরপরে আর যুদ্ধ নাই, এরপরে আর কি নাই? যুদ্ধ নাই। এরপরে এক সময় গিয়ে কি হবে? কিয়ামত কি হবে? সংগঠিত হবে। এই জিনিস দিয়ে, হ্যাঁ, এই জিনিসটা ভাই এটা একেবারে নিশ্চিত কথা না, কিন্তু একটা ব্যাখ্যা এরকমই কি দাঁড় করানো হয়েছে। তো এই জন্য শামকে মর্যাদা দেওয়া, শামের ব্যাপারে খোঁজ খবর রাখা আমাদের জন্য অনেক বেশি জরুরি। আল্লাহু আকবার কাবীরা। তো দেখেন, শাম বিজয় হয়েছে। শাম বিজয়ের মাধ্যমে, শাম না, সিরিয়া বিজয় হয়েছে। এই বিজয়ের মাধ্যমে বাইতুল মাকদিস বিজয়ের যে রাস্তা, এই রাস্তার একটা অংশ কী হয়েছে? মুগলাক বন্ধ ছিল, খুলেছে। কি করেছে? কদ ফাতাহা কি করেছে? খুলেছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলমানদের এই বিজয়ের ধারা অব্যাহত রাখেন এবং বাইতুল মাকদিসে যেন মুসলমানরা কী করতে পারে? বিজয় করতে পারে। করা যায় না আল্লাহ তাআলার কাছে এই দোয়া? যেহেতু এই বিষয়গুলো অনেকটাই এই পৃথিবীর শেষ সময়ের আলামতের অন্তর্ভুক্ত, শেষ সময়ের কি আলামতের অন্তর্ভুক্ত, সেই জন্য এই সময়ে এসে আমাদের প্রত্যেকেরই আসলে কিছু কাজ করার আছে। কিছু কি আছে? কাজ করার আছে। সেই কাজগুলো কি, আমলগুলো কি? এতক্ষণ আমরা জানলাম শামের ফজিলত, জানলাম নুসাইরি শিয়ারা এবং আহলে সুন্নাহরা তাদের পার্থক্য জানলাম, সব কিছু বুঝলাম। তো আমাদের আসলে করণীয় কি, আমাদের কি করা উচিত? এটা হলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর বিষয় যেটা, সেটা হলো এই যে গুনাহকে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া উচিত। এখন এই সময় আছে পরিপূর্ণ তওবা করে গুনাহকে ছেড়ে দেওয়া উচিত। গুনাহ ছেড়ে দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়ে যাওয়া এক। দুই নম্বর, শেষ জামানার ফিতান মালাহিম, ফিতান সংক্রান্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইলম, যে শিক্ষা দিয়ে গিয়েছেন, সেই শিক্ষার চর্চাটা কী করা? বাড়িয়ে দেওয়া এবং সেই চর্চা করতে থাকা বিষয়গুলো কী করা? জানা। তিন নম্বর বিষয় হলো ঋণ না করা। কি না করা ভাই? কি না করা? বুঝছেন? কি না করা? ঋণ না করা। শহীদ হইল ঋণ কি নাই? মাফ নাই। শহীদ হইল কি নাই? সব মাফ আছে, সব গুনাহ মাফ, কি নাই? ঋণ মাফ নাই, আল্লাহ যদি না চায়। তো এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ না করা, ঋণ না করা। 4 নাম্বার, ঋণ পরিশোধ করার কি করা? চেষ্টা করা। 5 নাম্বার, দুনিয়া কামানোর জন্য অনেক বড় বড় স্বপ্ন দেখা, অনেক মেল ইন্ডাস্ট্রি, অনেক কিছু করবো, এই করবো, সে করবো, এরকম কোনো কিছুর কি না করা? চিন্তা হবে না, না করা। খাদ্য নিরাপত্তা কি করা? খাদ্য নিরাপত্তা কি করা? নিশ্চিত করা। এবং প্রতিদিন সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করা। প্রতিদিন সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করা। এই আমলটা করবো তো সবাই? হাত তুলি ভাই, হাত তুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামান যখন দাজ্জাল বের হবে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচা অনেক কঠিন। ভাই আমাদের ইমানের যে হালত, আল্লাহু আকবার কাবীরা, তো অনেক কঠিন অবস্থা। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি করবে প্রতিদিন কি করবে? সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে কি করবেন? হেফাজত করবেন। দাজ্জালের ফিতনা থেকে কি করবেন? হেফাজত করবেন। এই আমলটা করা যাবে তো ভাই ইনশাআল্লাহ? এটা করা। এরপরে সর্বশেষ যেটা, সেটা হলো নিজেকে প্রস্তুত করা। কি করা? প্রস্তুত করা। কিসের জন্য বলেন? কিসের জন্য বলেন? আল্লাহু আকবার। বলতে পারেন না? বলেন না। মৃত্যুর জন্য না, মৃত্যুর জন্য। নিজেকে কিসের জন্য প্রস্তুত করা? অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীনের নুসরাত এবং সাহায্য করার জন্য আমার যখন যা করা দরকার তা আমি করব। পারা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, অর্থাৎ পেছনে তাকাবো না। কোন দিকে তাকাবো না? আল্লাহ আল্লাহ রাসূল থেকে ডাক আসলে পেছনে তাকাবো না, সোজা কোন দিকে? কোন দিকে? সামনের দিকে। বলতেছে আল্লাহ রসুল দোয়া করছেন, আয় আল্লাহ যুদ্ধের ময়দানে আমার মৃত্যু যেন সামনের দিকে হয়, মুকবিলান লা মুদবিরান, পেছনের দিকে যেন আমার মৃত্যু না হয়। রসুল এই দোয়া কে করেছেন? এই রসুল কে করেছেন? এই দোয়া মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন। তো মুহাম্মদ রাসূল উম্মত হিসাবে আমাদেরকে এই দোয়া করতে হবে, আল্লাহ যখন ডাক আসবে, ডাকের সময় আমি জানি না কখন আসবে, কীভাবে আসবে, আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু সেই সময় যেন আমি প্রস্তুত থাকতে পারি, আমি যেন সামনের দিকে যেতে পারি, পেছনের জন্য আমার ফিরতে না হয়। পারা যাবে ভাই ইনশাআল্লাহ? এই সব কিছু করতে হলে দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান নিজের ভিতরে কি করতে হবে? আনতে হবে। একটা কথা রয়ে গেছে, সেটা হলো এই শত্রু চেনা। কি চেনা ভাই? কি চেনা ভাই?
কে আমার শত্রু এটা চিনতে হবে, ভালো করে চিনতে হবে, ভালো করে জানতে হবে কে আমার শত্রু, এটা জানতে হবে। এবং এই শত্রুর মোকাবেলায় আমার কি কি কাজ করতে হবে, কি কি প্রস্তুতি নিতে হবে, সেটাও আমাকে কী করতে হবে, জানতে হবে। অর্থাৎ শত্রু চেনা এবং শত্রুর মোকাবেলার সম্মুখী রাখা বলা হয় প্রস্তুতি রাখা। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আমার আশেপাশে কি আমার শত্রু নাই? সবাই খুব হালকা আওয়াজে বলেন করে আছে কি না? হ্যাঁ, আমার আশেপাশে আমার শত্রু আছে। ফিলিস্তিনের পাশে যেরকম একটা ইসরায়েল আছে, আমার পাশেও একটা ইন্ডিয়া আছে। এটা বিশ্বাস করতে হবে আপনার। আমি ওই দিন আল কোরআন কারিমে আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলেন লা তাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলছেন যে মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো কয়টা? দুইটা। এক হলো ইহুদি, আর হলো কি মুশরিক, আর হলো কি মুশরিক। এই বিশ্বাস রাখতে হবে এবং নিজেকে প্রস্তুত রাখতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ।